হ্যালো গাইস, সিপিসিআর। তো আপনাদের মধ্যে যারা অনেক দিন থেকে একটা ভালো মানের বা হাই এন্ড পিসি বিল্ড করার চিন্তা ভাবনা করছেন, তো এই ভিডিওটি স্পেশালি আপনার জন্য হতে পারে। কেননা আপনি হয়তোবা ঈদের আগেই প্ল্যান করেছিলেন একটা ভালো পিসি বিল্ড করবেন, তো সেটি না হয়ে এখন আরেকটু শিফট হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, আপনি চাইলেই একটা হাই এন্ড পিসি বিল্ড করতে পারেন উইথ 1,10,000 টাকার প্রাইস ট্যাগের মধ্যে, যেখানে আপনি করতে পারবেন একবারে ভয়ঙ্কর লেভেলের 1080p গেমিং উইথ 1440p গেমিং। আর যদি আপনি প্রোডাক্টিভ কাজ করে থাকেন তো কোনো কথাই নেই, এখানে আপনি 4 to 6K ভিডিও এডিটিং এর কাজ করতে পারেন। আর যদি 3D মডেলিং এর কাজ করেন তো কমপ্লেক্স কাজও এখানে করতে পারেন উইদাউট এনি ইস্যু। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, জানতে পারবেন অনেক কিছুই। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আবারও সিপিএস হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং পিসি টেক পিডি এন্ড ইটস বিল্ড ডিসকাশন টাইম। সো লেটস গেট স্টার্টেড। তো প্রথমে বলে দিই, এটি হতে চলেছে মোটামুটি হাই এন্ড ক্যাটাগরির একটা বিল্ড, যেটার বাজেট প্রায় 1 থেকে 1,10,000-এর কাছাকাছি যেতে পারে। তাই অবশ্যই আপনারা যদি মিড রেঞ্জ অথবা একবারে বাজেট ক্যাটাগরিকে যদি সিলেক্ট করে থাকেন তো তবু কোনো সমস্যা নেই। আপনারা এখান থেকে বুঝতে পারবেন যে আসলেই কীরকম এটা পারফরমেন্স দিচ্ছে আমাদের বাজেটের তুলনায়। এটি যেহেতু একটা মোটামুটি ভালো মানের বিল্ড হতে চলেছে, তাই এটিতে আপনারা বিশেষ কিছু এক্সপেক্ট করতেই পারেন। কেননা এটি আলটিমেট লেভেলে 1080p-তে গেমিং করাতে সক্ষম যে কোনো ধরনের টাইটেল। আর যদি আমি প্রোডাক্টিভ কাজের কথাও বলি তো এখানে উইদাউট এনি ইস্যু আপনাকে বেটার একটা রেজাল্ট দেবে। কেননা এখানে আমরা 8 কোর এবং 16 থ্রেডের অলমোস্ট প্রিভিয়াস জেনারেশনের Ryzen 7 ব্যবহার করেছি, যেটা অবভিয়াসলি 16 থ্রেডের সাথে ম্যাক্সিমাম লেভেলের কম্পিউটিং পাওয়ার দিয়ে দেয়। আর গ্রাফিক্স কার্ড এটা অবশ্যই স্পেশাল, কেননা বর্তমান সময়ে যেহেতু AMD RX 7600-এর মতো গ্রেট ভ্যালু ফর মানি গ্রাফিক্স কার্ড মার্কেটে আছে, তো কেন না সেটাকে সিলেক্ট করা যায় আর তার মাধ্যমে সবকিছু কমপ্লিট করে নেওয়া যায়। অর্থাৎ আপনার হবে গেমিং, স্ট্রিমিং তো অবশ্যই করতে পারেন, কেননা আগের যে একটা ব্যাড সেকশন ছিল AMD-র অর্থাৎ তাদের এনকোডার, তো সেটির ইস্যু এবার ফিক্স হয়ে গেছে। অ্যান্ড ওভারঅল যে আপনার যে কমপ্লিট সিস্টেম হবে সেটা মোটামুটি পাওয়ারফুল, যেখানে আবারও বলেছি যে এটিতে 6K-তে আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, সেটি হচ্ছে মনিটর। আর মনিটরে এখানে IPS প্যানেল সমৃদ্ধ একটি প্রপার গেমিং মনিটর নেওয়া হয়েছে, যার রেসপন্স টাইম এবং হাই রিফ্রেশ রেট সেটি অবশ্যই আপনাকে ত্বরান্বিত করবে। আর IPS এর কারণে আপনি কন্টেন্টও তৈরি করতে পারেন। অলরাইট, তো এখন যদি আমরা কম্পোনেন্ট সিলেকশনে চলে আসি তো অবভিয়াসলি আমরা প্রথমে সিপিইউ-কে চুজ করব। তো সিপিইউ হিসেবে আমরা নিয়েছি AMD RYZEN 7 5700X এর মতো পাওয়ারফুল 8 কোর এবং 16 থ্রেডের সিপিইউ, যেটা অবভিয়াসলি টিপিক্যাল Ryzen 7 5700G'র যে মোটামুটি পারফরমেন্স ডেলিভার করতে সক্ষম। আর যদি আমি ইন্টেলের সাথে এর তুলনা করি তো লেটেস্ট কোর i5 13400-এর মতো সিপিইউকে বিট করার মতো সামর্থ্য রাখে এটা। আর সেটার প্রাইস তো আপনারা জানেন 28 থেকে 29,000 টাকার মধ্যে সেটা পাওয়া যায়। আবার এখানে একটা সুবিধা হচ্ছে আপনি পুরাতন বোর্ডেও এখানে কম্প্যাটেবল করে নিতে পারেন। আর এখানে 8 কোর আর 16 থ্রেড আপনাকে গেমিং স্ল্যাশ প্রোডাক্টিভ যদি কোনো কাজ করে থাকেন আপনাকে ওয়ে একটা এক্সপেরিয়েন্স দিয়ে দিবে। আর এটা কিন্তু ফুললি ফ্লেজড একটা Gen 3 আর্কিটেকচারের সিপিইউ, আর এটার ক্লক আপ টু 4.6 GHz, যা অবশ্যই একটা ভালো পাওয়ারফুল সিপিইউ বলা যায়। এর আগেও এই সিপিইউটি নিয়ে অনেক জায়গায় মেনশন করেছি বা ভিডিও বানিয়েছিলাম, যেখান থেকে আপনারা অবশ্যই ক্লিয়ার একটা ধারণা নিতে পারেন যে আসলে এটা কিরকম পারফরমেন্স করছে। আর সেটি আই বাটনে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন যে এটা কতটা পাওয়ারফুল। তো যেহেতু এখানে আমরা একটা মোটামুটি পাওয়ারফুল সিপিইউ সিলেক্ট করেছি, তো অবশ্যই এখানে একটা ভালো মানের মাদারবোর্ড প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা Asrock-এর মোস্ট পপুলার B550M নামের এই প্রো4 মাদারবোর্ডটি, এটি অ্যারাউন্ড আপনি 14,500 থেকে 14,700 টাকার মধ্যে পেয়ে যাবেন, যেটা অবশ্যই আপনাকে একটা বেটার ভ্যালু সেট করে দিতে পারবে। কেননা আমরা Asrock-এর এই ধরনের যে প্রো সিরিজের অর্থাৎ প্রো4 মাদারবোর্ড, এগুলো অনেক রেপুটেটেড এবং অনেক জায়গায় এখানে সুনাম কুড়িয়েছে, তাই এই মাদারবোর্ডটিকে বেছে নেওয়া হয়েছে। আর এটি 8 ফেজে পাওয়ার ডেলিভার করতে পারে সিপিইউকে। আর তার সাথে যে সকল এসেনশিয়াল ফিচার এবং মসফেট বা কম্পোনেন্টগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো অবভিয়াসলি অনেক কোয়ালিটি সম্পন্ন, তাই এটা আপনারা নিতে পারেন। আর এটি হয়তোবা অনেকের জন্য ওভারকিল হয়ে যায় বাজেটের কথা চিন্তা করলে, কেননা আপনি এটার সাথে A520-র মতো মাদারবোর্ড অথবা B450-র অনেক মাদারবোর্ডের সাথেই পেয়ার আপ করে দেওয়া যায়। তো কিন্তু আমি চিন্তা করলাম যে না, একটা ব্যালেন্স
ভালো মানের থাক, অর্থাৎ নতুনের ক্যাটাগরি। যদি আপনারা পরবর্তীতে বিক্রিও করতে চান তো সেক্ষেত্রে কোনো সমস্যা না হবে না। আর যদি আপনি বুস্ট করতে চান অথবা মেমোরি ওভারক্লক করতে চান তো সেক্ষেত্রেও এখানে পসিবল। তো অ্যারাউন্ড আপনি 14,500 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তারপরে যদি কম্পোনেন্টের কথা বলি সেটি হচ্ছে আমাদের মেমোরি। আর মেমোরি হিসেবে আমরা টিম গ্রুপের অনেক পপুলার অর্থাৎ টিমের টি-ফোর্স ভলক্যান টাফ গেমিং অ্যালায়েন্স অর্থাৎ টাফ গেমিংয়ের যে থিম আছে তার উপর বেস। তবে এই মেমোরি কিটটি অনেক ভালো দামেই পাওয়া যাচ্ছে বর্তমান সময়ে, কেননা এখন শুধুমাত্র 2700 টাকায় 8GB একটা 3200 মেগা ট্রান্সফারের পাওয়া যাচ্ছে, যার লুক একটু ডিফারেন্ট আসে, অর্থাৎ কোর্সের বা এই সাধারণ যে সকল পপুলার র্যাম আছে তার থেকে একটু ভিন্নতা দেখায়। অবশ্যই এটা আপনাকে স্যাটিসফ্যাকশন দিয়ে দিতে পারে। এখন আসি স্টোরেজে। আর স্টোরেজের বর্তমান মার্কেট এতটাই স্যাচুরেটেড বা এতটাই ভালো হয়েছে জনগণের জন্য যা আসলেই বলার মতো না। কি বলছি আমি, এই সবই তো বলতে হবে। তো আমরা এখানে এইচপির EX900 M.2 Nvme SSD নিয়েছি, যার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে 500GB। ইয়েস, ঠিকই শুনেছেন। আর এটি শুধুমাত্র আপনি 31 থেকে 3200 টাকায় পেয়ে যাবেন, অর্থাৎ কয়েক মাস আগে এই প্রাইসে আপনাকে কিনতে হতো 256GB, এখন পেয়ে যাচ্ছেন ডাবল। তো অবশ্যই এটা আপনারা লুফে নিতে পারেন, আর তাই এটাকে সিলেক্ট করেছি। তো আপনার পিসিকে পাওয়ার দেওয়ার জন্য অবশ্যই এখানে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। আর এটা অলরেডি এর আগেও আমি সাজেস্ট করেছিলাম, সেটি গ্যামডিয়াসের KRATOS সিরিজের A1600 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটি, যেখানে আপনি 8GB পেয়ে যাবেন। আর এর ফলে আপনি অনেক FPS বেশি পাবেন। তবে এখানে শর্ত আছে, যদি আপনি এই আলোটি বাইরে বের করে আনতে পারেন। দেন যদি আমি ক্যাসিংয়ের কথা বলি তো এখানে একটা ডিসেন্ট মানের ক্যাসিং ব্যবহার করা হয়েছে। আর এখানে চাইলে আপনারা নিজস্ব চয়েস বা টেস্ট অনুযায়ী আপনারা কিনতে পারেন এবং বাজেট একটু কমা বাড়া করতে পারে। তো সাজেশন হিসেবে আমরা ডিপকুলের CC560 টেম্পারড গ্লাস এই মিড টাওয়ার কেসটি ব্যবহার করেছি বা নিয়েছি, যেটা 4500 টাকার আশপাশে আপনি পেয়ে যাবেন। আর এখানে আপনারা তো লুক নিয়ে বেশি একটা তো প্রশ্ন তুলতে পারবেনই না। আর তার সাথে আপনি সামনের দিকে 120mm এর 3টা নর্মাল LED ফ্যান পেয়ে যাবেন, আর রেয়ারেও থাকছে একটি। কথার কথা, এটি যদি ফ্রন্ট প্যানেলে 3টা ফ্যান না দিত তাও কিন্তু কোনো প্রকার ডিল ব্রেকিং ছিল না। আর কেসের কোয়ালিটিও মোটামুটি ভালো, তাই এটা আপনারা চুজ করতে পারেন, এক্সট্রা আপনাকে ফ্যান কিনতে হচ্ছে না। ফ্যানের কথায় খেয়াল হলো যে এখানে কুলারের কথা বলা হয়নি, অর্থাৎ আপনারা চাইলে একটা আফটার মার্কেট কুলারও লাগাতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা ডিপকুলের AK400 পারফরমেন্স নামের এই কুলারটি ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি আরেকটু FPS এর আশায় 8GB খোঁজেন তো সেক্ষেত্রে তাদেরই আরেকটা আছে, সেটি হচ্ছে এই ডিপকুলেরই গ্যামেক্স AG400 ARGB সমৃদ্ধ কুলারটি কিনতে পারেন, যার মাধ্যমে আপনি অ্যাড্রেস করতে পারবেন আপনার কালারকে, অর্থাৎ আপনার ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারেন। আর সেটির প্রাইসও আপনি 2300 থেকে 2400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তো এখন আমরা চলে যাই একবারে কাছের এবং প্রিয় জিনিসের উপরে, অর্থাৎ আমরা গ্রাফিক্স কার্ড হিসেবে এখানে বেছে নিয়েছি Sapphire Pulse AMD Radeon RX 7600 এর মতো গ্রাফিক্স কার্ড, যেটা 100 টাকা কমে আপনি 35,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন যে কোনোখানে যে কোনো স্থানে। তো এখন এর পারফরমেন্স সম্পর্কে হালকা কিছু কথা বলে নেই, কেননা এখানে অনেকেই দাবি করবেন যে এখানে তো RTX 3060 ব্যবহার করা উচিত ছিল, অথবা ইন্টেলের A750 মতো পাওয়ারফুল গ্রাফিক্স কার্ডও এখানে ইনক্লুড করা যেত। আমি আপনাদের কথা সম্মান করছি, কিন্তু আপনি একটা জিনিস চিন্তা করুন, আর A750 যে মাস মোর বেটার রেস্টারাইজেশন পারফরমেন্স এখানে পেয়ে যাবেন। এনকোডার নিয়ে যে সকল সমস্যা ছিল সেখানে এখানে ফিক্স হয়ে গেছে। পাওয়ারের যদি আমি কথা বলি, ওয়ে মোর লেস পাওয়ার নিয়ে বেস্ট পসিবল আপনাকে পারফরমেন্স দিচ্ছে। নতুন টেকনোলজির সাথে আসছে, প্রাইসও মোটামুটি সুইট স্পটে আছে, ড্রাইভার অথবা অন্য কোনো ইস্যু এখানে থাকছে না, অর্থাৎ এটা শোনায় সোহাগা। আর এই প্রাইসিংয়ের মধ্যে এই যে গ্রাফিক্স কার্ডটি আছে বা এক্সিস্ট করছে, এর কাছাকাছি আর কারো কম্পিটিশন নেই। আপনারা হয়তোবা দিতে পারতেন যদি 35 বা 36,000 টাকা হতো ARC A770 মতো গ্রাফিক্স কার্ড, তাহলেও আমি একটা বিষয় ভেবে দেখতে পারতাম, বাট এখানে A750 সুইটেবল না, বিশেষ করে যদি আপনি একজন প্রথমবার গ্রাফিক্স কার্ড ইউজার হয়ে থাকেন, যদি আপনি ড্রাইভার ইস্যু বা এই ধরনের ইস্যুতে পড়তে না চান। আর সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল বিষয় ছিল এই গ্রাফিক্স কার্ডটির 8GB GDDR6 দিয়ে, অর্থাৎ তারাই ক্লেম করছিল যে 8GB দিয়ে কী হয়, AMDর কথা বলছি। তো এটি সম্পর্কে ডিটেল অথবা ডেডিকেটেড একটা ভিডিও আছে, সেটা অবশ্যই দেখে আসবেন যে এটি আসলে কীরকম পারফরমেন্স করছে। বাই দ্য ওয়ে, এটির কম্বিনেশনে অর্থাৎ CPU এবং GPUর কম্বিনেশনে কীরকম পারফরমেন্স করে গেমিংয়ে এবং অন্যান্য প্রোডাক্টিভ কাজে, সেগুলোর বেঞ্চমার্ক আপনাদের সামনে চলে আসছে।
অ্যান্ড অবভিয়াসলি যেহেতু এটা একটা ফুল বিল্ড ভিডিওর কাছাকাছি যাচ্ছে, তো কেননা এখানে একটা মনিটর অ্যাড করা যায়, আর সেটা সাধারণ হলে তো কেমন দেখায়। তো এখানে আমরা চুজ করেছি ভিউসনিকের VX2416, এই 24 ইঞ্চের 100 হার্জের মনিটরটি, আর এটার রেসপন্স টাইম হচ্ছে 1 মিলি সেকেন্ড, অর্থাৎ গ্রে টু গ্রে। আর যদি আমি এখানে প্যানেল টেকনোলজির কথা বলি, তো অবভিয়াসলি আপনি এখানে IPS টেকনোলজি পাচ্ছেন, অর্থাৎ আপনি ভালো মানের গেমিংয়ের সাথে সাথে যদি আপনার মনে খেয়াল আসে যে না আমার তো কন্টেন্ট ক্রিয়েশনের সাথে জড়িত হওয়ার কথা, অথবা আমি ভিডিও বানাতে চাই বা প্রোডাক্টিভ কাজ করতে চাই, তো আপনার জন্য সুইট স্পট হতে পারে এই বাজেটের মধ্যে। কেননা এটি 16,500 থেকে 16,800 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। 100 হার্জের রিফ্রেশ রেট, 1 মিলি সেকেন্ড রেসপন্স টাইম, IPS টেকনোলজি, আর ব্র্যান্ডও আসছে ভিউসনিকের কাছ থেকে তাদের ওমনি সিরিজের গেমিং মনিটর, যেটাতে আবার ফ্রিসিংকও আছে। আর আপনারা যদি এই স্পেশাল মনিটরটির একটা স্পেশাল ভিডিও চান, তো সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশানে সাহিত্য চর্চা করতে পারেন, বাকিটা আপনাদের উপর। এই ছিল আমাদের কম্পোনেন্ট, চলে যাই মেইন ডিসকাশনে। তো বেঞ্চমার্ক দেখার পর একটা জিনিস তো ক্লিয়ার, এটা যেরকম পারফরমেন্স দিচ্ছে এই বাজেটে থেকে, এবং এর যদি আমি ওভারঅল কম্পোনেন্টগুলোর কথা বলি, কোয়ালিটির সাথে কোনোভাবে কম্প্রোমাইজ করা হয়নি। তো সেক্ষেত্রে যে আমাদের কাছে স্কোরটি এসেছে বা আমাদের পারফরমেন্স এসেছে, এটি এই বাজেটের মধ্যে আমরা ইনক্রেডিবল বলতেই পারি। হ্যাঁ, দুই একটা ফ্লস থাকতে পারে, তবে সেটি বিশেষ বিবেচ্য নয়। তো ক্লিয়ার করে দেই এই সিস্টেমটি কাদের জন্য। যারা আপনারা চিন্তা করছেন আপনি প্রফেশনালি স্ট্রিমিং করতে চাচ্ছেন, বেশি আপনি বাজেটের দিকে যাবেন না, অনেকেই ফ্রিল্যান্সিং করে থাকেন, যাদের ভিডিও এডিটিং থেকে শুরু করে 3D মডেলিং এর কাজ বা গ্রাফিক্স ডিজাইনের কাজ, আপনারা কালার সেনসিটিভ কাজ করতে চান, তাদের জন্য এই সিস্টেমটি অনেক ফায়দা দিয়ে দিতে পারে। আর তাছাড়াও যে সকল কম্পোনেন্ট এখানে নেওয়া হয়েছে, সেগুলো যদি আপনি আফটার মার্কেট সেল করতে যান সেকেন্ড হ্যান্ড হিসাবে, তো সেক্ষেত্রেও কোনো সমস্যাই দেখা দেবে না। তাই অবশ্যই এটাকে চুজ করতে পারেন, যেটা এখানে প্যাকেজ দিচ্ছে মোটামুটি ভালোর কাতারেই রাখবো আমি। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, আর যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যে সকল কম্পোনেন্টের কথা মেনশন করা হয়েছিল, আপনারা ডেসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারেন, তাহলে আপনার বুঝতে আরেকটু সুবিধা হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।